আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি এখন পর্যন্ত যদি ফেসবুকে কন্টেন্ট মনিটরিং সেটা আপনি না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আমরা এই ভিডিওতে আলোচনা করব ফেসবুক প্রতিপক্ষের কাছে কিভাবে সঠিক নিয়মে কন্টেন্ট মনিটরিং সেটা আপনি পাওয়ার জন্য একটি আবেদন করতে হয়। আপনি যদি আবেদন করার ক্ষেত্রে কোনো ভুল করে থাকেন, তাহলে আপনি কখনোই মনিটরিং সেটা আপনি পাবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আবেদন করার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আপনার পুরো আইডি বা পেজ চেক করে দেখতে হবে আপনার এই পেজ বা আইডিতে কোনো রিউজ কন্টেন্ট আছে কিনা, কোনো স্টেক আছে কিনা, কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছেন কিনা, এগুলো আপনাকে ভালো করে চেক করতে হবে। আপনার এই পেজ বা আইডিতে কোনো কপিরাইট সমস্যা আছে কিনা, এগুলো ভালো করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিব সেভাবে একটি ফেসবুক প্রতিপক্ষের কাছে আবেদন করবেন। আবেদন করার পরে ফেসবুক আপনার এই পেজ বা আইডিকে যাচাই করে দেখবে, মানে পর্যালোচনা করে দেখবে আপনার আইডি বা পেজ ঠিক আছে কিনা। যদি পরিপূর্ণভাবে ঠিক থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটরিং সে আপনি পেয়ে যাবেন। অনেকেই আছেন ভুলভাল আবেদন করে দিয়েছেন এবং তার পেজ বা আইডি কখনো চেক করেন নাই। আপনার যদি এরকম ভুলভাল আবেদন করে থাকেন তাহলে আমার এই ভিডিওর নিচে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো আর বেশি কথা না বলিয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, আমি আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। এখান থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি। তবে ফেসবুক অ্যাপস ওপেন করার আগে আপনারা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করে ফেসবুকের মধ্যে যদি আপডেট বিষয়টি লেখা থাকে আপনারা অবশ্যই ফেসবুক অ্যাপস আপডেট দিয়ে নেবেন। এখানে যদি এরকম আপডেট লেখা থাকে এখানে আপডেট অপশনে ক্লিক করে ফেসবুক অ্যাপস আপডেট দিয়ে নেবেন। আপডেট না দিলে অনেক সময় অনেক অপশনগুলো আসে না, তো আমি এখান থেকে আপডেট দিয়ে নিচ্ছি। আপডেট দেওয়ার পরে আমি আবারও ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে ডান দিকে একটু স্ক্রল করে এখানে মনিটাইজেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে একটু নিচের দিকে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এখানে ক্লিক করতেছি। এখানে আই হ্যাভ ইন্টারেস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, আপনি এখানে সঠিক নিয়মে একটি আবেদন করবেন। এখানে আপনাকে একটি আবেদন ফর্ম লিখতে হবে। ওকে ফ্রেন্ডস, কোনো সমস্যা নাই। সেই আবেদন ফর্মটিও আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে কপি করে শুধু এখানে বসিয়ে দিবেন। আমি এখানে আমার আবেদন ফর্মটি সাবমিট করে দিচ্ছি। আমি এখানে সাবমিট করে দিয়েছি, আপনারা এভাবে সাবমিট করে দিবেন। এই আবেদন ফর্ম আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে আপনারা এইভাবে বসিয়ে দিবেন। ওকে, আমার আবেদন ফর্মটি লেখা হয়ে গেছে, এখন আমি এখানে সাবমিট করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সঠিক নিয়মে সাবমিট করে দিয়েছি। আমার এখানে আর সাবমিট অপশনটি আসে না, কারণ আমি সাবমিট করে দিয়েছি আর সাবমিট অপশনটি আসবে না। তো আপনারা এইভাবে সাবমিট করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি এই ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এইভাবে ছোট্ট একটি আবেদন ফেসবুক প্রতিপক্ষের কাছে করে দিবেন। করে দিলে আপনি খুব সহজে মনিটরশিপটি পেয়ে যাবেন। তবে করার আগে আমি আপনাদেরকে যে নিয়মগুলো বলেছি এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।